দুই মেয়ের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানবতার স্বার্থে জাতীয় এই ট্র্যাজেডির সময় সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতেই 18 দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতাল স্থগিতের পাশাপাশি উদ্ধার অভিযান এবং সংকট মোকাবেলায় সরকারের সার্বিক ভূমিকার সমালোচনা করেন বেগম জিয়া। বিএনপির উদ্ধার তৎপরতায় ব্যাপকভাবে অংশ নিয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, সরকার জাতীয় শোক পালনের ঘোষণা দিলেও তা বাস্তবে পালন করেননি। সংসদ অধিবেশন মুলতবি করেননি। প্রধানমন্ত্রী তার স্বাভাবিক কর্মসূচি বহাল রেখে ট্রেন উদ্বোধন করেন এবং ভবন ধসের দিন রাষ্ট্রপতি শপথ পাঠ করেন। খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করে তিনি আশা করেন প্রধানমন্ত্রীও বিরোধী দলের আহ্বানে সাড়া দিবেন। সরকারও আটক নেতৃবৃন্দের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক আচরণের পরিচয় দেবেন। এদিকে সাভারের ভবন ধসের ঘটনায় দোষীদের বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে 18 দল। রানা প্লাজা ধসে নিহতের স্মরণে 18 দলীয় জোট আয়োজিত শোক র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দোষীদের রক্ষা করতে ফাঁকফোকর রেখে মামলা দায়ের করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হয় শোক মিছিলটি। মিছিল থেকে দায়ীদের ফাঁসির দাবি জানান নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন উদ্ধার কাজে সরকারের অবহেলার অভিযোগ এনে বলেন, সরকার আরও তৎপর হলে আরও অনেক শ্রমিককে বাঁচানো যেত। এই সরকার অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়কে তারা ধামাচাপা দিয়েছে, আবার এই সাভারের দুর্যোগ এই বিপর্যয়কেও যারা দায়ী তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। যে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে সেখানে ফাঁক ফোকর রেখে মামলা দেওয়া হচ্ছে। অনেক মামলা নাকি এখানে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে না,